আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বেহুদা বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করে নাই। আপনারা ঘর থেকে বাহির হয়েছেন উদ্দেশ্য ছাড়া না, এমনি করেছেন বলে মনে যায় ঘর থেকে বাইরে এইরকম নিয়ত করছেন বলে আমার দুই চোখ যেদিকে যায়, দুই ফাও যেদিকে যায় আমরা এদিকে যাইতে থাকবো না। উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো বড় বাড়ির মাহফিলে যাব, এই উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বাহির হয়েছেন, তাই এখানে বসছেন। আবার কিছু লোক আছে ঘর থেকে বাইরেছে ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু গিয়া দেখবেন দোকানে হারিয়া সিগারেট খায়, হারিয়া এক হাত দিয়া সার, এক হাত দিয়া সিগারেট গিয়া দিয়ে নয় গল্প করতেছে, নাহলে আড্ডা মারতেছে, এখানে কথা কয় ওখানে কথা কয়, দোকানে হারো রয়েছে। আছে এইরকম তালের মানুষ, বুইরা সুইরা হের ভিতরে শান্তি নাই। তো এই দেখবেন এই দোকানে কতক্ষণ, ওই দোকানে কতক্ষণ, এই জায়গায় কতক্ষণ দাঁড়ায়, সেই জায়গায় কতক্ষণ দাঁড়ায়। কারণ এর ভিতরে আল্লাহ শান্তি দিছে না, কারণ অশান্তির জায়গায় দাঁড়ায় আছে। শান্তি পাইব। বাজার হইলে অশান্তির জায়গা, এটার ভিতরে গেলে খালি আপনার মন খালি এইভাবে ঘুরাইতে থাকবে, একবারই দোকানে একবারই দোকানে, এর ভিতরে ইচ্ছা করে হাই উতাস করতেছে, ভালো লাগে না। শান্তির জায়গা তো গায়ে অশান্তির জায়গা গেছে। মাহফিলের শেষে দেখবেন বাড়ি থেকে ঢুকছে বউ অথবা মা অথবা চাচি, যে ওই হোক হইতে বউ আসতে গেছে, টুপি তো মাথাত আছে, হেরা তো মাথার টুপি ভরাই দিছিল যে মাশাল্লাহ ওয়াজও যাইতেছে, হে দে কাম করে গেছে আখাম পোহাম, ঘরের মাঝে তার জানে না, ঠিক নেই। দুকা কত খান দিয়ে দিছে দেখছেন নি, কত জায়গা সে দুকা দিল। আমার যুবক ভাইরা, উদ্দেশ্য ছাড়া মানুষ গন্তব্যের দিকে যায় না। উদ্দেশ্য থাকলে গন্তব্যে পৌঁছবে, আর উদ্দেশ্য ছাড়া হাঁটতে থাকলে কই যায় আর কোনো ঠিক ঠিকানা নাই। পাগলের কোনো গন্তব্য আছে? আমি দেখছি অনেক পাগল ফলো করে উদুদি হাঁটে, একদিকে হাঁটতে আছে, কই যাবো হেরেছি গেলে কইতে পারবো, এর ফাও যেদিকে যায় এইদিকে যায়, মানে এর ব্রেনের কন্ট্রোল না, এর ফাও কন্ট্রোল। তাহলে মানুষ যিনি সুস্থ, ওই মানুষ গন্তব্য ছাড়া হাঁটতে পারে না। আর আল্লাহ এত বিশাল সৃষ্টি জগৎ বানাইলো বুঝি উদ্দেশ্য ছাড়া? কেমনে ভাবলি উদ্দেশ্য ছাড়া? না বললা না, উদ্দেশ্য ছাড়া আমি মালিক এই সৃষ্টি জগৎ সৃষ্টি করি নাই। তাহলে তোরারে কেন বানাইছি? আল্লাহ কয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব দুইটা জাতিরে বানাইছি, উদ্দেশ্য গোলামি করবি। গোলামি করবি কার? আরো জোরে, গোলামি করবি আল্লাহ। আমি তোরে বানাইলাম বান্দা, সবচেয়ে সুন্দর করে বানাইছি, সময় নিয়ে বানাইছি, সম্মান দিছি, মর্যাদা দিছি, ফেরেশতাদের চেয়েও দামি বানাইছি। কেন জানোস? তুই আমার গোলামি করবি, এই জন্য তোরে সম্মান দিছি। সৃষ্টি জগতের যা কিছু আছে সব সৃষ্টি জগৎ তোর গোলাম বানায়া দিছি। সুবহানাল্লাহ। সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, গাছ বৃক্ষ নদী নালা খাল বিল সব আমাদের গোলামি করে। আর মানুষকে আল্লাহ বানাইছে মালিকের গোলামির জন্য। আমার যুবক ভাইয়েরা, তাই একটা কথা মাথায় রাখতে হবে, আমাদেরকে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। তবে আমরা যদি মন গড়া জিন্দেগি চালাই, মালিক কয় বাবি ইসলামী তোরারে ছাইরা দিব। আল্লাহ ছাইরা দিব? মালিক কিন্তু ছেড়ে দিবে না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় তোর, আল্লাহ বলেন তোমার রবের পাকড়াও বড় কঠিন। মালিক যদি ধরে তইলে কিন্তু খবর আছে। মালিক যেদিন ধরবে বান্দা, মালিকের পাকড়াও বড় কঠিন। আল্লাহ যদি ধরে তা কোনো উপায় নাই। মনে কইরো না যে আমরা ছাইরা দিব। জনমের মতো আমাদেরকে সাইজ করা হবে, তাই গন্তব্য হতে হবে একটা নির্দিষ্ট জায়গায়। এখন আসুন, মূলত কেন আমাদেরকে পাঠাইলো? ইবাদতের জন্য। ইবাদত করব মালিকের, আর ইবাদতটাই হলো নেক আমল। আমরা নেক আমলের মাধ্যমে মালিকের গোলামি করব, যে আমলটা হবে নির্ভেজাল। আমলের মধ্যে যদি বেজাল থাকে তাহলে এই আমল দিয়া কোনো ফায়দা হবে না। হজ করলেন কিন্তু এটা বেজাল ওয়াজ, হজ
নাম লাগাইছেন হাজি, কিন্তু হাজির মধ্যে বেজাল আছে। নামাজি নাম লাগাইছেন, কিন্তু নামাজির মধ্যে বেজাল আছে। কথা কয় না? নাম লাগাইছে দানবীর, কিন্তু দানবীরের মধ্যে ভেজাল আছে। সব জায়গায় খালি ফরমালিন ফরমালিন, অথেন্টিক নাই। খাওয়ানো যেমন ফরমালিন, আমলের মধ্যে ফরমালিন। কথা হই না দি? নামের আগে লাগায় হাজি, মক্কা গিয়া নাম পালাইছে হাজি রে, দেশ আগের মতো হাজি। এই হাজির কোনো দাম নাই, কারণ এই হাজি নামের আগে হাজি না লেখলে মেজাজ খুব গরম পড়ে। যদি মেজাজটা গরম হয় বুঝবেন হে নাম লাগাইছি, হস করছি, হাজি লাগাইবেন নাকি? কথা ঠিক নেই আমার যুবক ভাইরা। তাই ইমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি ঠিক থাকে তাহলে নামাজ কোন, রোজা কোন, হজ কোন, যাকাত কোন, যা করেন নেক আমল সব ঢুকবে অ্যাকাউন্টে। যদি মানুষটার ইমানই না থাকে তাহলে নামাজ কোথায় যাবে, রোজা কোথায় যাবে, অ্যাকাউন্টই তো নাই। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন 2 গুণে গুণান্বিত, 2 গুণে গুণান্বিত, 2 গুণে গুণান্বিত যারা হবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণে গুণান্বিত হলে ওয়াদা দিলাম আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ নিজে মেজবান, আমরা মেহমান। কত বড় একটা সুসংবাদ আল্লাহ জানাইলো। কিন্তু যুবক ভাই, আপনাদের কাছে, আমার কাছে, প্যান্ডেলের বাহিরে যারা শুনতেছে তাদের কাছেও এত সহজ বিষয়টা মনে হচ্ছে যে হুজুর শর্ত মাত্র 2টা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। সহজই তো, ঠিক না? আর আপনারা যারা বসছেন, আপনারা কি বেঈমান না ঈমানদার? ওমা আওয়াজ যদি কম দেন তো আপনারা এই লাইনে যাবেন গা। নিজের কথাটা নিজে কোন না করে ঈমানদার না বেঈমান? তোমাদের আসতে কোন কা, সব কথা আসতে কোন নাই। আপনারারও দাবি ঈমানদার, কথা কন ঠিক। আমারও দাবি আমি ঈমানদার, কথা কন না দি? এই শ্রোতারও দাবি ঈমানদার, বক্তারও দাবি ঈমানদার, নামাজিরও দাবি ঈমানদার, বেঈমানেরও দাবি ঈমানদার। বেনামাজিরও দাবি ঈমানদার, সুদখোরেরও দাবি ঈমানদার, ঘুষখোরেরও দাবি ঈমানদার, জেনাখোরেরও দাবি ঈমানদার, মদখোরেরও দাবি ঈমানদার, সাদাবাজেরও দাবি ঈমানদার, টেন্ডারবাজেরও দাবি ঈমানদার। কথা কই না দি? আপনাদের এলাকায় কট্টর বেনামাজি আসেনি যে ঈদের নামাজ পড়ে না? কিরম আসেনি? হ্যাঁ মাশাআল্লাহ, থাকলে ভালো। যে ঈদের নামাজটাও পড়ে না এমন বেনামাজি আছে? এমন একটা বেনামাজির আপনি একদিন বলবেন যে ভাই সাহেব আপনি তো ঈদের নামাজও পড়েন না। বলে না, আপনার ঈমান আসেনি। দেখবেন বুকও তাফা দিয়া সে বলবে আমার ঈমান আছে। বলুন কোন বেনামাজি নিজের বেঈমান দাবি করবো নি? মাতুন না দিয়ে আপনারা বেনামাজিও বলবে না যে আমার ঈমান নাই, আমার ঈমান আছে। আরো বুকও 2টা তাফা বেশি দেয়, দেখ আমার ঈমান শক্ত আছে। নামাজ না বললে কি দিছে ঈমান আছে। এক বেচারা গাঞ্জা খাইতে খাইতে মনে করেন মুজ হলুদ বানায় লাইছে, হাতের মধ্যে শিকল মিকল লই আল্লাহর আমারে যদি জিগান যায় চাচা মুজ দি হলুদ দিয়ে গেছে খাইতে খাইছে, ঈমান আছে নি? হয় বেড়া খাইলে কি দিছে ঈমান আছে? ঈমানের বেলায় কোনো কমতি নাই। যিনি জেনাবে বিচারে লিপ্ত, এমনকি সুদে ঘুষে পিএইচডি করা, সেও নিজের ঈমানদার দাবি করে। কথা কোন ঠিক? তাহলে এতক্ষণে কি বুঝলাম? দাবির বেলায় সবাই ঈমানদার। হয় কথা কই না দি? দাবির বেলায় বক্তাও ঈমানদার, শ্রোতাও ঈমানদার, নেতাও ঈমানদার, কর্মীও ঈমানদার, সুদখোরও ঈমানদার, ঘুষখোরও ঈমানদার, বেনামাজিও ঈমানদার, নামাজিও ঈমানদার। তাহলে দাবির বেলায় তো সবাই ঈমানদার। কথা হয় না? নিজের কেউ বেঈমান দাবি করে না। কেন জানেন? একজন লোক যদি বলে হুজুর আমি ঈমানদার, আপনি তারা বেঈমান হইতে পারবে? আপনার কাছে কোনো মেশিন আছে মাফা? জ্বর উঠলে আপনার একটা মেশিন দিয়া মাফি, এটার নাম হলো থার্মোমিটার, ঠিক নেই? জ্বর উঠলে এটা বগলের নিচে ঢুকায়া দেয়, ঢুকাইয়া 2-3 মিনিট রাখিয়া এরপরে ছেড়ে দেয়। পরে হয় আপনার জ্বর 102, 103, ঠিক নেই? এটারে কয় থার্মোমিটার। আল্লাহ যদি ঈমান মাপার মেশিন দিত রে, তাহলে বক্তাও ধরা খাইতো, শ্রোতাও ধরা খাইতো, ফিরেও ধরা খাইতো, মুরিদও ধরা খাইতো।
নেতায়ও ধরা খাইতো, তার কর্মীরাও ধরা খাইতো, ঠিক নেই? নেতায় আইসা হাত দিয়া বলতো আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। কর্মীরা কইতো স্যার পবিত্র, আপনার চরিত্র বুঝলাম, বগলের নিচে আলগি দেন। আলগি দিয়েই থার্মোমিটার নেতার বগলে ঢুকাই দিত। কতক্ষণ পরে বাহির করে কইতো স্যার আপনার ইমান তো জিরো, ইজ্জত লই আপনি মাঠ সারে নালে বেজ্জতি হয়ে যাবেন। কথা কোন ঠিক নেই? পীর সাহেব আসছে মুরিদ করার জন্য, কইতো পীর সাহেব বগলের নিচে আলগি দেন, আপনার ইমানটা মাইপা লই। পীর সাহেবের ইমান মাইপা দেখে জিরো হয়, আর মুরিদ করা লাগতো না। মায়ের খাবার আগে তাড়াতাড়ি এলাকা ছাড়েন, ঠিক নেই? সব বক্তা সহদরা পড়তো, কিন্তু ইমান মাপার মিশিং না থাকার কারণে আপনি আমার মালিক আমাদের প্রতি কত বড় দয়া আর মায়া করছে জানেন? আল্লাহ আমরা ইজ্জত কতটা বাঁচাইছে। আল্লাহ কয় বান্দারে থার্মোমিটার যদি পাঠাইতাম সমাজে মুখ দেখাইতে পারতি না, নেতাগিরি করতে পারতি না, বক্তাগিরি করতে পারতি না, পিরাগি করতে পারতি না, ইমামতি করতে পারতি না, সর্দারি করতে পারতি না, সব প্রকাশ হয়ে যাইত। আমি আল্লাহর নাম রহমান, আমার মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি। তাই বন্দার গোপন কথাগুলি আমি ডাইকা রাখি, বন্দার দোষগুলি আমি ডাইকা রাখি, মানুষের সামনে আমি প্রকাশ করি না। বান্দা তোরে শুধরানোর জন্য, বান্দারে নিজেরে নিজে পরিবর্তন করার জন্য আমি আল্লাহ তোর সবগুলা গুনাহ আমি স্নেহের চাদর দিয়া বন্দা ঢাইকা রাখি। যদি আমি উন্মোচন করতাম, বাবা তার সন্তানের সামনে মুখ দেখাইতে পারত না, স্বামী তার স্ত্রীর সামনে দাঁড়াইতে পারত না, মানুষের গুনাহ যদি প্রকাশ হয়ে যেত, ইমান যদি মাফা যাইত, বলুন কেউ কাউরে চেহারা দেখাইতে পারত? তাহলে আপনি আমার মালিক আমাদের প্রতি কত বড় দয়া আর মায়া করছে রে। এটা আমার মালিকের পক্ষ থেকে বহু বড় এক নিয়ামত আর এক মহব্বত, ঠিক নেই? এই যুবক ভাইরা, তাই আল্লাহ বলেন সম্মান দিলাম। কত সম্মান দিছি যে তোর সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি। যেই ফেরেশতারা কোনোদিন গুনাহ করলো না, গুনার স্বাদ বুঝে না, গুনার মজা বুঝে না, গুনার মজা বুঝে না, সেই ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি। হতা হয় না? কারণ আল্লাহ বলেন আমি মানুষের সম্মান কেন বানাইলাম জানো? মানুষের ইজ্জত কেন বেশি? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন দুইটা জাতির ইচ্ছা মতে সাইজ করব। কারণ এই দুই জাতিরে আমি চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিলাম বুঝার জন্য। গরু ছাগল দেখে কথা ঠিক, শুনে কথা ঠিক, কিন্তু বুঝার মতো ক্ষমতা গরু ছাগলের। তোমার কথা কয় না? এক গরুও দেখে, ছাগলেও দেখে, কুকুরও দেখে, বিড়ালও দেখে। আপনি আমার চোখের থেকে তাদের চোখের পাওয়ার অনেক বেশি। দেখে শুনে কিন্তু বুঝে না। কথা কোনটি? ভালো মন্দ, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা আল্লাহ চতুষ্পদ জানোয়ারে দেয় নাই, এমনকি ফেরেশতাদের কেউ দেয় নাই গো। ফেরেশতারা শুধু ভালো বুঝে, ভালো বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে না, মন্দ বুঝে না। আল্লাহ মানুষকে ভালো বুঝার ক্ষমতা দিছে, মন্দ বুঝারও ক্ষমতা। কথা হয় না? এই জন্য একটা মানুষ যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ায়, ফেরেশতা তার পায়ে ধরে রাখে। কথা কই না দি? আপনি যদি গভীর রাত্রে নামাজ পড়ার জন্য দাঁড়ান রে, বলুন পিছন দিয়া কি আপনারা কেউ জড়ায় ধরে রাখে? আপনি যদি গভীর রাত্রে জেনা বেবিচার করার জন্য দাঁড়ান, আপনারা কেউ ধরে রাখে? তাহলে জেনা করারও সুযোগ দেয়, নামাজ পড়ারও সুযোগ দেয়, মাঝখানে ফেরেশতা বাধা দেয় না। কেন দেয় না? বাংলা তোরে ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ দিয়া দিছে। নামাজ পড়বি, আল্লাহর গোলামি করবি, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস পাবি।
আর জেনা বেবিচার আকাম কুকাম করবি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এই নিশ্চয় জাহান্নাম তোদের জন্য উত পেতে বসা। তুই যেমন আকাম কুকামের পিএইচডি করস, আর জাহান্নাম তোরে ধরার জন্য উত পাইতে বসে রইছে। সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে থাকবে। কোন উকিল আর ব্যারিস্টার দিয়া সেদিন তোর মামলা কেউ খালাস করতে পারবে না। নেতা নাই, খেতা নাই, বড় ভাই নাই, ছোট ভাই নাই, মামলা একবার ফেসে গেল তো শেষ। উদ্ধার করার মতো কেউ থাকবো? ওই কথা কইনা দি, কেউ উদ্ধার করার মতো নাই গো। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা বাবা, মা সন্তানের পরিচয় দিবে না, বাবাও সন্তানের পরিচয় দেয় না। মা আর বাবা যদি না দেয়, নেতায় আর খেতায় আপনার পরিচয় দিব? কথা কই না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দিন শেষে 500 টাকায় গোড়ায় বিক্রি হইছে। আর আরেকজনের আকাম কুকাম কইরা যেই বেচারা পিএইচডি করছে, এরে ফুলের চেয়ে পবিত্র বানায়া দেয়। এটার নাম হইল বাংলাদেশ। কথা বাস্তব না বাস্তব? সারাদিন চিল্লাইলে 500, আর অপবিত্র এরকম একটা চরিত্রহীন মানুষকে বানায়া দেয় ফুলের মতো পবিত্র। আমি কি বাস্তব কইছি? আমার যুবক ভাইয়েরা, তাহলে এই নেতারে যে তুই ফুলের মতো পবিত্র বানাইলি, সেও তোর কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইয়েরা, যদি 2 গুণে গুণান্বিত হতে পারো, তাহলে আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ঈমান। আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর। যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, তার কোনো ইলাহ নাই, উনি এক অদ্বিতীয়, সেই মালিকের উপরে ঈমান আনছি, যিনি জন্ম নেয় না, যিনি জন্ম দেয় না, যার সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজে কয়, বন্ধু আপনি জানায়া দেন আমি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। বন্ধু আমি কারো উপর মুকাফিক কিনা, কারো উপর আমি ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। সব কিছু দেনে ওয়ালা কে? আল্লাহ। বলুন আমাদের জীবন মরণ কার হাতে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক আমাদেরকে সন্তান কে দেয়, ব্যবসায় বরকত কে দেয়? আমাদের রিজিক আল্লাহ দেয়। আমাদের সব কিছু মালিক নিয়ন্ত্রণ করে, এটা আমরা বিশ্বাস করি। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার যা কিছু সব কিছু করি লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, ঠিক নেই? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক নেই? আল্লাহ বলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আমার সব কিছু হবে মালিকের জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য যেন না হয়। আমার কথা বুঝতেছেন? আপনি যে কোনো সেক্টরে থাকেন, খুশি করবেন আল্লাহরে। কোনো বান্দারে খুশি করার জন্য যদি কোনো ইবাদত করেন, সেই ইবাদতটাই হলো ফরমালি। কথা হয় না? নামাজ হবে আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য যেন না হয়। আমাদের দেশের মানুষ ফরমালিন যুক্ত আমল করে বেশি, লোক দেখায় না আমল করে সবচেয়ে বেশি। অথেন্টিক যেটা আল্লাহকে দেখানোর জন্য ইখলাসের সাথে যে আমলটা এটা করে না, দেখায় না আমলটা করে বেশি। কত মানুষ কত কোয়ালিটির ইবাদত করে রে। কেউ আছে হাতে তসবিহ লইয়া লায়,
ভালো কথা তসবি লইলি তো ভালো কথা, এটা কেন বাহিরে দেখায়া দেখায়া পড়তেইব? এই বাহিরে দেখায়া দেখায় পড়ার মানেটা কি? তোমার যদি তসবি পড়ার এতই মনোযোগ হয় তাহলে তুমি পকেটে হাত দাও, পকেটের ভিতরে কি করতেছ দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানে কে? তসবি তো তোমার ডানা উঠতেছে এটা পকেটের ভিতরে, কিন্তু আমাদের দেশের সিস্টেম হলো তসবিটা ঠিক লইয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ও মাইডি কিতা বুঝায় যে আমি খুব আল্লাহওয়ালা রে, আমি কিন্তু আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ পড়তেছে দুমছে মানুষে সুবহানাল্লাহ, আবার কথার মাঝখান আবার এই সুবহানাল্লাহর মাঝখান দিয়া নানান দুনিয়ার যত কথা আছে সুবহানাল্লাহর ভিতরে ঢুকাইতেছে। বাস্তব কইছি না বাস্তব? দেখবেন আটে আর কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভাই সাহেব তুই কিতা করস? বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না সামনে দিকে এলাম তোর মাইয়াটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা একলা ভাড়াস করে ভাই সুবহানাল্লাহ, মাইয়া তো জোয়ান হইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিয়া শাদী দিতে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর আগের মাইয়াটা তো গেছে গা সুবহানাল্লাহ, এখন একটা যাইব গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশি লোক বালা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বিভিন্ন মানুষের কি বদাবদ যা আছে করতে করতে গেছে শাস্ত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক কাপ চা দে সুবহানাল্লাহ, চিনি সারা দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা সার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকে খবর কিতা দিচ্ছে সুবহানাল্লাহ, ইনি ইচ্ছা যাইতো না দেশ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেনাবাহিনী কিতা করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নির্বাচনের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 হোমা মাথা চুমা দালাইছে। তসবির মাথাতে একটা দেখবেন এমন খারাপ থাকে, এইটা কি একটা চুমা দেয় 100। কত বড় তসবিওয়ালা, এই সুবহানাল্লাহর ভিতরে আগাম কোকাম সব ঢুকাই 100 বানাই লিছে, আছে না নাই? আমার ইবাদত হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না, কথা কয় না। এই যুবক ভাইরা, দুই গুণে গুণান্বিত হইতে পারলে মালিক জান্নাতুল ফেরদাউস দিবে। এবার আসুন, ঈমান তো সবাই আনছেন, এটা হলো আপনার দাবি, ঠিক না বেটি? সবাই দাবি হুজুর আমরা ঈমানদার। এই শুধু দাবি করলে হবে না, দাবির নাম ঈমান না। ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। বলুন ঈমানদারের উপরে কি হয়? ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। তাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঘটনা কিতা একসাথে অত্যারে বর করছে কিতা? ঘটনা কিতা ভাই এতগুলোর বর করে লোক রে। সূরা গারাত পড়েন, সূরা গারাত করে ফুদেন ভাই, হাত তুলেন না, হাত তুলে ওয়াদা করেন, বলে আমরা আল্লাহর রাসূল করতাম না, না সাইরা দিতাম না আমি। বয়ানটা তো আমার আর খরবালে দিতাছি না, লক্ষণ খারাপ। বৃষ্টি বাদলের দিন আল্লাহ যে আপনার আকাশটা ভালো রাখছে, এটা শুকরিয়া আদায় করার দরকার না? হ্যাঁ, সারা দেশে মাহফিল বন্ধ হইতেছে বৃষ্টির লাগিয়া, আর আল্লাহ আপনারা দিছে সুযোগ, আপনারা নিয়ে মুরসামুরসি করতেছ, লক্ষণ খারাপ, বেশি ভালো না লক্ষণ। ছাইরা দিলে আমার জন্য ডাবল সুবিধা, কিন্তু আপনারা মুরসামুরসি করলে কিন্তু ছেড়ে দিবেন। মনোযোগ দিয়া শুনেন, যেটি কইতাছে এটি তো ওয়াজ শুনতে লেগেছে না, ফাইজলামি করবার লেগেছে, ওয়াজ শুনতেছে না। কথাগুলি মনোযোগ দিয়ে 5 জন শুনলেও ওয়াজ করতে ভালো লাগে। কিছু আইসে দেন না, আজান দেন, এটা আজান শুনতেছে, ওয়াজ শুনতেছে না, তামাশা করতে হয়েছে কেন? কোরআনের কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বলুন তো এই পর্যন্ত আমি যা বলছি একটাও কি মন গড়া বলছি? আপনারা কি মনে হয় এতক্ষণ আমার বাপ দাদার ইচ্ছা হয়েছি? একটা কথাও কোরআনের বাহিরে বলি নাই, একটা কথাও না। সবগুলা রেফারেন্স দিয়া আপনাদেরকে শোনাইলাম। এরপরও যদি ভালো না লাগে বুঝতে হবে আপনারা সাপে আর ব্যাঙ্গের বিয়া শুনতে আইছেন। হ্যাঁ, অনেক বক্তা সাপরে ব্যাঙ্গের কাছে বিয়া দেয়, এই ওয়াজও চলে বাংলাদেশ। ইতার তো শুনছে, মাশাআল্লাহ। কোরআনের কথা এখন ভালো লাগে না, আপনারা শুনতে রাজি আছেন না? সেইটা দিতাম, হ্যাঁ, তাহলে মনোযোগ তো শুনতেই। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার হলো ঈমান। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যুগে 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 ঈমানের পরীক্ষা হয় রে, যুগে যুগে ঈমানের পরীক্ষা হয়, ঈমানের পরীক্ষা হয়। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, মালিক বলেন তাদেরকেই আমি জান্নাতুল ফিরদাউস দান করব। বিনা পরীক্ষায় আমি মালিক কাউরে জান্নাত দিব না। আমার কথা কি বুঝতেছেন? আমিনু কামা আমানান নাস।
এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামির হতে পারে, আমিনু কামা আমানান নাস। ফেরাউনের বউ আসিয়াও হতে পারে, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম হতে পারে। মূলত আমিনু কামা আমানান নাস ওই মানুষদের মতো ঈমান আনো বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তারা ঈমানের জন্য জীবন দিছে রে, ঈমানের জন্য জীবন দিছে। তাদের ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার। আজকে আমরা বৃদ্ধ হয়ে গেলাম, দাড়িগুলা সাদা হয়ে গেছে, আমরা কপালের মধ্যে কালো দাগ পলায়া দিছি, কিন্তু আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। 5 টাকার রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি। ঘর থেকে বাহির হয় ঈমান লইয়া, সন্ধ্যা বেলা বেচারা আসে ঘরে বেঈমান হইয়া। কথা ঠিক? কারণ এই দাড়ি আর কপালে যে দাগ পড়ছে ইখলাসের জন্য নয়, এগুলা লোক দেখানোর জন্য। ঈমান দুর্বল। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো, ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরামরা ঈমান আনছে গো, ঈমানের পরীক্ষা দিছে। 7 বছরের শিশুরা পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়া নাম্বার 100 পাইছে, 99 না 100 পাইছে। আর আমরা বুড়া খালাও 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, আমরা নাম্বার তো দূরের কথা। সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী খুব ঘন আসতো, সাথে একটা বাচ্চা নিয়ে আসতো। নবীজি বাচ্চাটারে খুব পছন্দ করত, বাবার সঙ্গে হাতে ধরে ধরে মসজিদে আসতো। দেখবেন যেই ফ্যামিলিটা গুড়ার থেকে নামাজি, ওই ফ্যামিলি দেখবেন বাচ্চাগুলো বাবার সঙ্গে নামাজও যায়। কতক্ষণ বাবাই যদি রুকুত যায়, ছেলেও রুকুত যায়, বাবা সেজদায় গেলে বাচ্চাও সেজদায় যায়। মা দেখবেন নামাজ পড়লে বাচ্চাটা কাছে থেকে মার দিকে তাকা, মা রুকুত গেলে বাচ্চাও রুকুত যায়, মা সেজদায় গেলে বাচ্চা সেজদায় যায়। এটা দিনদার ফ্যামিলির একটা সিস্টেম, এটা অভ্যাস বাচ্চাদেরকে করছে। ওই সাহাবী তার একটা বাচ্চা লইয়া নবীর কাছে যায়, নবীর সঙ্গে তার একটা সুসম্পর্ক হয়ে গেছে। ছোট সাহাবী, বেশি যাওয়ার কারণে নবীর সঙ্গে তার কথা হয়। অনেক সাহাবীর আশ্চর্য হয় রে, নবীর সঙ্গে কথা বলার সাহস পায় না, সামনে যেতে পারে না, কিন্তু এই বাচ্চাটা নবীর এত কাছে চলে যায়, নবীর সঙ্গে মন খুলে কথা বলতে পারে। আর আমার নবী বাচ্চাদেরকে মহব্বত করত। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে নবী মহব্বত করত, তাই বাচ্চাটা নবীর সঙ্গে কথা বলতে বলতে নবীর একেবারে প্রিয় হয়ে গেছে। নবী একদিন কয়, ইরে তালহা তুই আমারে ভালোবাসোস না? হুজুর এটা কি কইলেন আপনি? আপনারে আমি আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বয়স বেশি নয় রে, 7-8 বছরের বাচ্চার আর বুঝ কি হতে পারে। এই বাচ্চা নবীর কাছে কয়, আমার জীবনটা দিয়ে আপনারে বেশি ভালোবাসি গো নবী। আমার নবী তার সঙ্গে খুব একটু হাসি তামাশা করতেছিল, মস্কারা বাচ্চাদের সঙ্গে একটু আনন্দ দিচ্ছিল। আল্লাহর নবী বলেন, আমি কি পরীক্ষা করব? বলে জি পরীক্ষা করেন। এই যে তরবারি আছে, যা তরবারি দিল বলুন তো দেখি, রাসূল কি মারবার লেগে হয়েছে না একটু মস্কারা করছে? আল্লাহর নবী বলেন, তুই আমারে মহব্বত করস রে তালহা, আমি একটু পরীক্ষা করি, যা তরবারিটা লইয়া তোর বাবার দিকে যা। এই কথা বলার সাথে সাথে ছোট সাহাবীর ঈমান তরবারিটা হাতে লইয়া একটা সেকেন্ডও দেরি করলো না, একটা দৌড় মাইরা বাবার দিকে ছুটছে। বাবা পিছনে তাকায় দেখে ছেলে তরবারি লইয়া বাবার দিকে আইতেছে, লক্ষণ বেশি বালা না। বাবাই ভয় পাইছে যে খারবারটা খেতে, ওমা আমার বাচ্চা যে এইভাবে দৌড়াইতেছে, তরবারি তলে ভালো মাইরিলি বাবা। বাবাও দৌড়ায় সামন দিকে, ছেলে দৌড়ায় পিছন দিকে। কাছাকাছি যখন ছেলে বাবার চলে গেছে, আল্লাহর নবী বলেন, তালহা থাম থাম থাম, আমি তোরে পরীক্ষা করছিলাম, তুই তো সত্যই তোর বাবারে মারার জন্য গেলি গা। বলো আপনি অর্ডার দিছেন, বাপ কেটা দেখার সময় আছে। সুবহানাল্লাহটা কি দরজা লাগাই দাও, আপনারও লক্ষণ চতুর্দিকে খারাপ।
আমি আপনার কেরানীগঞ্জে খুব কম আইছি, মনে কয়েক বছরেই আইছি। আমি যাই না কেরে, আল্লাহ আমারে বাঁচাইছে। আমি আজকের পর থেকে আমার আর আগ্রহ নাই কেরানীগঞ্জ। আপনারা দিছেন আগ্রহটা নষ্ট করে। 64টা জেলায় বয়ান করি, অহংকার নিয়ে নয়, কিন্তু একটা মানুষ লড়েও না। আর আপনারা যে কত মুসরানি মুসরাইতেছ, লক্ষণে বোঝা যায় ওয়াজ ওনার লেগে আইছেন না আপনারা। হ্যাঁ, এটা তো ঠিক না। মনোযোগ দিয়েছেন, হ্যাঁ, আপনি আজানুম রাখতেছেন, ওয়াজ শুনতে আসছেন না চিন্তা করছেন এই জাতির ওয়াজ করে কিতা করতে। এই জন্য সারা দেশে ওয়াজ নসিহত হইলেও পাবলিকেরও কোনো ফায়দা হয় না। কথাগুলি শেষ করতে দেন। যেই কাজে আইছেন আপনারা সোজাই কাজে চলে যাবেন, অসুবিধা নাই। মনোযোগ দিয়ে শোনেন। ঈমান তো দুর্বল, এই জন্য সব কথায় কলিজায় আঘাত লাগে না। ঈমান যখন শক্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পাথরের মতো তার দিলটা হয়ে গেছে, ভালো কথা তার কলিজায় ধাক্কা লাগে না। এত পাষণ্ড হয়েছে এই কলিজায়, যতই ভালো কথা যাক, এত নাফরমান হয়েছে যে ভালো কথায় তার কলিজায় বিন্দু পরিমাণও ধাক্কা লাগে না। বুঝে নিবেন যে আপনার দিল মরে গেছে, দিল মরে গেছে। বেশি 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 করে ইস্তেগফার পড়েন আর দুরূদ শরীফ পড়েন। আল্লাহর কাছে বলেন যে মালিক আপনি আমারে হেদায়েত ভিক্ষা দেন। আল্লাহর কাছে কি কইবেন? মালিক আমারে হেদায়েত ভিক্ষা দেন। কোরআনের কথা শুনলেও আমার দিলে ধাক্কা লাগে না, ভালো কথা শুনলে আমার মজা লাগে না। মমতাজ রাইনা গানও লাগায়া দিলে আমার দিলটা বড় আনন্দিত হয়। হ্যাঁ, দেখতেন বুড়াটি শুদ্ধ নাচত, এমনি দেখবেন লড়তারা না, কিন্তু সবাই তেতা করতো, শরীরে আলাদা বাবা পরে। শয়তানে নাচায়, শয়তানে যারে যারায় বর করছে এটা নাচায়। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা, দিল মরে গেলে তাহলে এই সমস্যাগুলি হয়। ভালো কথা শরীরে আসর করে না। সাহাবীর বয়স মাত্র কয় বছর? 7 থেকে 8। নবী শুধু যা একটু দুষ্টামি করছে, ও সাহাবী যদি আমারে বেশি ভালোবাসো তাহলে পরীক্ষা হয়ে যাও, যাও তোমার বাপরে দিয়েছেন কি করো, মাইরা লাও, বাইরিয়া। নবীর কথায় ওই সাহাবী দৌড় মারছে। নবী বুঝতে পারছে যে ফাঁস হয়ে গেছে। নবী কয় দাঁড়াও, মারার জন্য বলি নাই, পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় ফাঁস। 99 না 100 নাম্বার পেয়েছে, 142। নবী হয় ঠিক আছে, আমার খুব ভালো লাগছে, আমার ইমানি স্পিরিট আছে। আরো নবীর সাথে তার সম্পর্ক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন না আসলে নবী জিজ্ঞাসা করে সাহাবী রে, আমার তালহা কোথায়? বলে হুজুর আজকে আইছে না। নবী জিগায়, প্রায় সময় নবী তারে তালাশ করে, কতটুক নবীর সঙ্গেই বাচ্চার সম্পর্ক হয়ে গেছে। ফজরের নামাজের সময় আসে, দুপুরে আসে, আসরে আসে, মাগরিবে আসে, এশায় আসে, নবী তার সব সময় ফলো করে। একদিন তাকায়া দেখে নবী ওই সাহাবী একা এসে দাঁড়ায় আছে, নামাজে দাঁড়ায় আছে, নামাজে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন তোমার সন্তান কোথায়? বলো হুজুর আমার ছেলের অবস্থা বেশি ভালো না, অসুস্থ। এত অসুস্থ হয়েছে গো নবী, আমার সন্তানরে লইয়া আমি মসজিদে আসবো, এই সুযোগটা পাই নাই। আল্লাহর নবী বলেন তাহলে তুমি আমারে কেন জানাইলা না আমার সাহাবী অসুস্থ? নবীজি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে লইয়া এই বাচ্চা সাহাবীকে দেখার জন্য বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। 3 কিলোমিটার দৌড়াইয়া হাবিবে কিবরিয়া সেখানে গেলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। গিয়া নবী দেখে প্রচন্ড জ্বরে আক্রান্ত, মাথাটা ভালো করে মুছে দিলেন। নবীজি তার হাতে ধরলেন, মুখে হাত বোলালেন আর বললেন যদি আমার তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমারে খবর দিবা, আমি আইসা আমার তালহার জানাজা পড়াবো, আমি আমার তালহার জানাজা পড়াবো, আমি নিজের হাতে তারে দাফন কাফন করব। সুবহানাল্লাহ। আছে নবীজি তখন তারে দেখা কথাবার্তা বলে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেল। তালহা তার মার বাবাকে ডাক দেয়া বলে মাগো
মৃত্যুর আগে নসিহত করে গেলে এগুলা মানতে হয়। আমি মনে হয় কিছুক্ষণের ভিতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কারণ আমার নবী আগেই বলে গেছে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে জানাজা নবী পড়াবে। তার মানে আমি যে বিদায় হব এতে কোনো সন্দেহ নাই। আমি মৃত্যুর আগে মা এবং বাবা দুজনকে নসিহত করলাম, মাগো আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার একটা নসিহত তোমরা রাখবা। নসিহত করে গেলাম, বলে কি? আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার নবীরে তোমরা এই কথাটা জানাইবা না, আমার নবীরে জানাইবা না, তোমরা আমারে গোসল করাইয়া কাফন পড়াইয়া তোমরা জানাজা পড়াইয়া আমারে কবর দিয়া দিবা। মা এবং বাবা চোখ দিয়া পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা রে আমার নবী না তোমারে সুন্দর করে তোমার সামনে দাঁড়াইয়া তোমার মুখে হাত বুলাইয়া বইলা গেছে, তুমি মারা গেলে যেন আমার নবীরে জানাই উনি আয়সা তোমারে গোসল করাবে, নিজের হাতে কাপন পড়াইয়া জানাজা পড়াইব। ওই সাহাবী বলে, মাগো আমি রাতের বেলায় হয়তো বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তোমরা যদি আমার নবীরে খবর দাও নবী পাগল 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 হইয়া আমার বাড়িতে আসবে আমারে দেখার জন্য। নবীর হুজরাত থেকে আমার বাড়ি হলো 3 কিলোমিটার দূরত্ব। রাস্তার মধ্যে অনেক ইহুদিদের বাড়িঘর আছে গো মা। কোন ইহুদি যদি আসার পথে আমার নবীর উপরে কোনো পাথর দিয়ে আঘাত করে আর আমার নবী যদি রক্তাক্ত হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহ যদি প্রশ্ন করে, তালহা রে তোরে দেখার জন্য আমার নবী গিয়া রক্ত জড়াইছে, কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব আল্লাহর কাছে দিব গো? আমি চাই না আমার নবী আমার জন্য রক্ত জড়াক। মা আমি মারা গেলে তোমরা আমারে গোসল পড়াইয়া কাফন পড়াইয়া জানাজা পড়াইয়া দিবা, আমার নবীরে তোমরা সাবধান খবর দিবা না। মায়া কত, মহব্বত কত, এত ছোট বাচ্চা নবীর প্রতি তার কত মহব্বত আর ভালোবাসা, ইমানের কি পাওয়া। কিছুক্ষণের ভিতরেই তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা বাবা তার কথা অনুযায়ী তারে গোসল করাইয়া কাপন পড়াইয়া বাবা তার জানাজা দিয়া কবরে দাফন কাফন করে দিছে। ফজরের নামাজের মধ্যে ওই তালহার বাবা যখন নামাজ পড়তেছিল নবী তাকায়া দেখে তার চোখ দিয়া পানি পড়ে রে। নামাজের শেষে মসজিদের কোনায় বসেন চোখ দিয়া পানি চাটতেছি। আল্লাহর নবী বলেন, এ তালহার বাবা বলো আমার তালহা কোথায়? তোমার চোখ দিয়া পানি কেন পড়ে? কই রে আমার তালহা কি সুস্থ হয়েছে? তালহার বাবা বলে, হুজুর আমার তালহা আর কোনদিন মসজিদে নববীর মধ্যে আসবে না, আপনার সঙ্গে কোনদিন আর কথা বলবে না গো নবী। এই পৃথিবী ছেড়ে আমার সন্তান চিরদিনের জন্য চলে গেছে। আল্লাহর নবী কথা শোনার সাথে সাথে নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। কেন রে? আমি না গতকালকে তোমাদের ঘরে দাঁড়াইয়া বললাম আমার তালহা মারা গেলে আমারে বলবা, আমি গোসল করাবো, আমি তার জানাজা পড়াবো, কেন আমারে খবর দিলি না? আমি নবী যেখানে বলে আসলাম কেন আমার কথাটা রাখলি না? আমারে কেন খবর দিলি না? ওই সাহাবী কান্দে আর বলে, নবী গো আমার সন্তান ইন্তেকালের আগে কথাগুলি আমাদেরকে বইলা গেছে। আল্লাহর নবী কান্দে আর বলে, কেন রে তালহা কেন এমন কথা বলে গেল? আমি না তালহা রে কলিজাটা দিয়া ভালোবাসি, তালহা না আমারে ভালোবাসে। ভালোবাসার মাঝখানে কেন এমন শর্ত দিয়া গেল যেন আমি জানা যায় শরীক না হয়ে আমার যেন তোমরা খবর না দেও? এমন কথা কেন আমার তালহা তোমাদেরকে বলে গেল? তালহার বাবা বলে, নবী গো আপনার প্রতি মহব্বত আর ভালোবাসা, এই কারণে আপনার এত ভালোবাসে এত ভালোবাসে।
ভালোবাসার কারণে আপনাকে খবর দেয় নাই গো নবী। কারণ আপনার হুজুরাত থেকে, আপনার মসজিদ থেকে আমার বাড়িটা হলো 3 কিলোমিটার দূরত্ব। আমার ছোট্ট ছেলে চিন্তা করলো, রাত্রের বেলায় যেহেতু সে মারা গেছে, এই রাত্রের বেলা যদি আপনাকে খবর দেই আর আপনি যদি রাত্রের বেলায় আমার বাড়িতে আগমন করেন, রাস্তার মধ্যে যদি কোনো ইহুদিরা আপনাকে পাথর দিয়া ঢিল মারে, আপনি রক্তাক্ত হন, আমার সন্তান বলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবে? আপনার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য তার জানাজা আমাদেরকে নসিহত করে গেছে, আমরা পড়ে দেই। আল্লাহর নবী কান্দে আর সাহাবায়ে কেরামদেরকে বলে, আয় আমার তালহার কবরের সামনে গিয়ে আমি জিয়ারত করব। নবী তালহার কবরের সামনে গেলেন, জিয়ারত করলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো, কবরের সামনে দাঁড়াইয়া কিছুক্ষণ আগে চোখ দিয়ে আপনার মুক্তার দানার মতো পানি পড়ল, এখন আবার আপনি আনন্দে মুস্কি হাসি দিলেন, ঘটনা কি? নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি নবীর সামনে মাঝে মধ্যে জান্নাত দেখানো হয়, মাঝে মধ্যে জাহান্নামও দেখানো হয়। আমি তাকায়া দেখি আমার তালহা জান্নাতের ভিতরে আছে, আনন্দে আমি মুস্কি হাসি সামলায়া রাখতে পারলাম না।